অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে একটি অডিও পাওয়া যায়। এই প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ প্রেস মিট করেন। তিনি জানিয়েছেন, এক রাজনৈতিক নেতা বোলপুরের আইসি লিটন হালদারকে 2 দিন আগে ফোন করে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলেছেন। তার জন্য ইতিমধ্যেই বোলপুর আইসি অভিযোগ জানিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। সেই সম্পর্কিত যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেবে পুলিশ। এমনকি কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কি ধারায় এই মামলা রুজু করা হয়েছে সেই সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার, উনি কমপ্লেন করেছেন কি 2 দিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। কেস আপনাকে জানিয়ে দিচ্ছি, কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদের। সেটা আমরা ইনকোয়ারি সেসব গুলো আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ওপর ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মন্ত্রিসভার পূর্ব নির্ধারিত বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের আইনি পরিকাঠামো শক্তিশালী করার জন্য মলয় ঘটককে বিশেষ দায়িত্ব দিয়েছেন। এই সিদ্ধান্তের পর আসানসোলের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা মলয় ঘটকের কাঁধে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা এসেছে, যা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।